হ্যালো মাই ইউটিউবার ফ্রেন্ডস, আপনাদের কাছে আজকে একটা জিনিস শেয়ার করব। হয়তো আপনারা অনেকেই এটা জানেন, তবু আমি স্মরণ করে দিলাম। এই যে আমি আমার এই ইলেকট্রিক চুলাতে আমি এটা বসায় দিলাম সিদ্ধর জন্য। বলতে পারেন এই জিনিসটা কি? এই জিনিসটা হলো পুদিনা পাতা। এই জিনিসটা হলো পুদিনা পাতা, কারণ এই পুদিনা পাতাটা বাজার থেকে আনা হয়েছে। এখন ভুলক্রমে এটা আমাদের ডিপে রাখা হয়ে গেছে, তো যার কারণে এটা হয়ে গেছে, ওরকম সতেজ মুড়িতে মেখে খাওয়ার মতো না। তো আমি এটাকে এখন চাল দিয়ে এটা রসটা করে ফেলবো, বের করে ফেলবো, এবং সেটা ইফতারির পর ইফতারির সাথে আমি এটা প্রতি গ্লাস সবাইকে 1 গ্লাস করে দিব, যাতে ইফতারি খাওয়ার পর যে বোট মুড়ি পেঁয়াজ ওগুলো খাওয়ার পর যে গ্যাসটা হয় সেটা হবে না ইনশাআল্লাহ। কারণ পুদিনা পাতাতে আমরা সবাই জানি যে গ্যাস্ট্রিকের সমস্যা নিবারণ করে। তা আমি এটাকে সিদ্ধ করে জাল দিয়ে তারপরে এটা রসটা বের করে বাকিটা ছেঁকে ফেলে দেব। তো বাকিটা দেখতে থাকুন। সিদ্ধ হয়েছে পানিটা। এখন এই পাতাগুলো সরিয়ে আমরা এই পানিটা ছেঁকে বোতলে সংরক্ষণ করে রেখে দেব। তারপরে আমরা ভাজা পোড়া জিনিস খাওয়ার পর ইচ্ছা করলে আপনি এটার মধ্যে একটু লেবু দিতে পারেন, হালকা একটু বিট লবণ দিতে পারেন। ইনশাআল্লাহ আপনার কোনো রকমের গ্যাস হবে না, আপনার অনেক উপকার হবে। আপনাদের সাথে আমি এই টিপসগুলো শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে আপনারা পরীক্ষা করে দেখতে পারেন ইনশাআল্লাহ। যেভাবে ছেঁকে নেবেন, একটা পরিষ্কার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। এখন এই বোতলটাতে আমি ভরে রেখে দেবো। প্রতিদিন ইফতারির পর আপনি আধা গ্লাস আর আধা গ্লাস পানি একসাথে মিশিয়ে আপনি খেয়ে ফেলবেন। ইনশাল্লাহ আমার মনে হয় আপনাদের কাজে দিবে। রেখে দেবেন, ইফতারির পরে আপনারা খাবেন ইনশাল্লাহ, ভালো কাজ দিবে। এই তো আধা গ্লাস ইয়াটা নেবেন, পানিটা নেবেন, আর আধা গ্লাস পুদিনার পাতাটা নেবেন, পানিটা নেবেন, আর আধা গ্লাস পানিটা নেবেন। আর যাদের বেশি গ্যাস্ট্রিক তারা প্রথম কয়েকদিন ফুল 1 গ্লাসই খাবেন। যদি পানিটা পাতলা হয় তাহলে 1 গ্লাসই খাবেন, আর যদি পানিটা গাঢ় হয় তখন হাফ করে মিলিয়ে তারপরে খেয়ে নেবেন। আর কি ইনশাল্লাহ তাদের উপকারে আসবে। আমিও আপনাদের যদি কিছুটা উপকার করতে পারি রমজানে, আমিও খুশি হব।